আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছাইছেন বন্ধুদের সামনে, ময়লা দেখা উঠায় আগুনে নিক্ষেপ করছেন। বন্ধুরা হাক্কা বাক্কা খায় গেছে, এত রাগ আনাস। আগুনে নিক্ষেপ করলে উনি মুস্কি মুস্কি হাসতেছেন। একটু পরে বাহির করে নিয়ে আসছেন, আগুন ময়লা খায়া ফেলছে, ঝাড়া দিছে, ফকফকে হয়ে গেছে, বিছায়া দিছে। বলছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। নবীজি এই দস্তরখানে খানা খায় হাত মুছছেন, ওই দিনের পর থেকে আমি সাবান দিয়ে পরিষ্কার করি না, ওই দিনের পর থেকে তো আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চিৎকার বাহির করে। মেম্বারে উঠার আগে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন। মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। আল্লাহ রসুল নামছেন, সান্ত্বনা দিছেন, সর্বশেষ সান্ত্বনা, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না ঠান্ডা হয়েছে। যে রসুলের হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দব, এটা কোন হাদিস? আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহাদ দব, করতে দেরি গুইসাব চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও তো জাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি। আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি। তাহলে জিজ্ঞাসা করি, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল নারি ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এক নম্বর হবে না, হইলে 22 নম্বর হতে পারে। আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো। মান কাদিবা খাবা ওয়া খাসা, যে আপনার অস্বীকার করবে চির হতভাগা হবে। যার ইশারায় ভাগ্য খোলে, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। ঘুমায় আছে, গাছ দূরের থেকে হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায় দেখা আবার জায়গায় যায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে পুরা কাহিনী দেখতেছেন। যখন আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে, তো হাঁটতেছে আর হাসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি বলে, কি দেখলে? মানুষের মতো আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। তোমাদের হুবল এত পাওয়ারফুল, এত বড় ফিতা তোমাদের কাছে, মাঝে মাঝে আকাশটা দেখো, কোথাও খুঁটি নাই। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও এটার খুঁটি নাই। আজ পর্যন্ত হুবল খুঁজতে খুঁজতে কোথাও খুঁটি পায় নাই। নাই কোত্থেকে পাবে? আল্লাহ বলে তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো এক সমান বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নেই। সেটা ঢাকা বলেন আর মিরপুর বলেন আর চিটাগাং বলেন, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে ফুটবলটা রাখলে, ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট। কাযালিকা কুল্লু সামাওয়াত, এরকম 7 আকাশ একটা আরেকটার সামনে ছোট। আর উপরে গেলাম না, গেলে হারায় যাব। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতাদের, সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এক একজনের কান্দা মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক ফেরেশতার কান্দা 700 বছরের রাস্তা। আল্লাহ বলে একটু দেখো না,
এটাকে হুকুম দিয়া বাধ্য করছে, তোমাকেও বাধ্য করতে পারি। এটাকে হুকুমে বাধ্য। যদি এটা বুঝে না আসে, আলহামদুলিল্লাহ শামসি ওয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। তোমাদের বিজ্ঞানী বলে তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে আকাশের ভিতরে ঝুলন্ত রেখা দিছি, না উপরে কোনো রশি, না নিচের থেকে কোনো পিলার। মহাশূন্যে ঘুরতেছে, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে। 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আল্লাহ বলে ওইটা দেখো, তোমাকেও বাধ্য করতে পারে। আল্লাহ বাধ্য করে, আল্লাহ তো বুঝান, আল্লাহর রসুল বুঝান। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআন আমাদেরকে বুঝায়, নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও না। এখানে ডাক্তার থাকলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, পাশে বসা থাকলে, এক ফোঁটা পানির থেকে মানুষের অস্তিত্ব না। কয় লক্ষ ডিম তৈরি হয় এক ফোঁটা পানির থেকে, ডাক্তাররা জানে। জিজ্ঞাসা করে নিয়েন কয় লক্ষ ডিম হয়। এক ফোঁটা পানি কয় লক্ষ ডিমে রূপান্তরিত হয়, যেটা ডাক্তারদের ভাষায় ডিম বলে। ডিম, একটা ডিমের থেকে আপনাকে আমাকে তৈরি করছে, বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায়। নিশ্চয় যে আল্লাহ অস্তিত্ব দিছে, নিশ্চয় সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় আল্লাহ কাউকে অস্তিত্ব দেন নাই। মানুষ নিশ্চয় জমিনে পা রাখে, চিত্র আল্লাহ নিজে বয়ান করছেন। হায় হায় হায়, নিশ্চয় মুরগির বাচ্চাও এরকম নিশ্চয় ডিমের থেকে বাহির হয় না, বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। মানুষ মার পেটের থেকে নিশ্চয় বাহির হয়, অথচ মুরগির বাচ্চা হুকুম দিয়া তৈরি হইল, ডিমের থেকে বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করলো না। আর মানুষের বাচ্চা আল্লাহর কুদরতি হাত দিয়া তৈরি হইল, কুদরতি হাত দিয়া। আমরা কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি না। সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব নিল, আমরা 10 মাস কুদরতি হাতের ছোঁয়া পায়া পায়া অস্তিত্ব নিলাম। মার পেটের থেকে আমরা নিশ্চয় আসলাম। আল্লাহ চিত্র তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত তো ছিল না, তুই কাটবি কি করে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। হায় মানুষ, বলতে বাধ্য হই, রাগ হয় না, পায়ে হাত রাখ। হায় হায়, রাগ হয়ে যাবেন বললে? বলবো? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়া দুনিয়ার কোন বিদ্যা যদি আমাকে প্রমাণ করতে পারে যে মানুষ অস্তিত্ব নেওয়ার আগে কোথায় ছিল, চ্যালেঞ্জ, ওর জুতা আমার গাল। কোরআন হাদিস ছাড়া অস্তিত্বের আগে, মানুষ রূপে অস্তিত্ব নেওয়ার আগে ও কোথায় ছিল বলেন? জেনারেল শিক্ষায় কি এটা আছে? হ্যাঁ আছে? আছে? নাই। আচ্ছা, আরেকটা, কোরআন হাদিস ছাড়া মরার পরে মানুষ কোথায় যায়, কি ঘটে, এটা কি আমাদের শিক্ষা আছে? জেনারেল শিক্ষা আছে? হ্যাঁ, তাইলে আপনি আর আমি মানুষ হিসাবে আগেও জানি না কোথায় ছিলাম, পরেও কোথায় যাব জানি না, মধ্যখানে অল্প একটু বিদ্যা জানি, ঠিক না? হ্যাঁ, এটা নিয়ে তো আমরা কত গৌরব করি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। WHO গবেষণা করতেছে কিনা আমি তাও জানি না, কিন্তু এই পর্যন্ত আসে নাই। এত আজীব আজীব মেশিন আসছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। আজ পর্যন্ত কোনো শরীরের ভিতরের কোনো অঙ্গের রক্ত বা কোনো জিনিস নিয়ে এই পরীক্ষা এখনো আসে নাই যে চোখ জন্ম নেওয়ার সাথে সাথে বলে দিবে যে এই চোখ দেখবে কি দেখবে না, এই কান শুনবে কি শুনবে না, এই জবান বলবে কি বলবে না, এই হাত ধরবে কি ধরবে না, এই পাও চলবে কি চলবে না। আজ পর্যন্ত কোনো মেশিন আসেনি। আসছে? আল্লাহ বলতেছে, আল্লাহ ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা লাকা লিসানুন তানতিক,
জবান জিহ্বা ছিল, বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। কুনতা সাগীরা, তুমি কতই না ছোট ছিলে। কুনতা যায়ীফা, তুমি কতই না দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি কতই না অজ্ঞ ছিলে। কোরআনও বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। মার পেটের থেকে এরকম নিশ্চয় আসছে। আস্তে আস্তে যে আল্লাহ মানুষটাকে ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছায় দিল। এই জন্যই তো আরেক জায়গায় আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি। এক সময় যখন মানুষ পূর্ণতা পাওয়া যায়, পূর্ণতা পাওয়া যায়, বিকাশ ঘটে, নারীর নারীত্বের বিকাশ, পুরুষের পুরুষত্বের বিকাশ, যুবকের যৌবনের বিকাশ, টাকা আলার টাকার বিকাশ, ক্ষমতা আলার ক্ষমতার বিকাশ। যখন বিকাশ ঘটা যায় তখনই কিন্তু আল্লাহকে বলতে শুরু করে। কাকে? যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়, মা গর্রাকা, তোকে বিমুখ কে করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কোরআন চিৎকার দেয়, মা গর্রাকা, ও নারী, বিকাশ গঠনের পরে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? ও যুবক, তুই ভুললি তো ভুললি কি কইরা? ওই পুরুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি কইরা? সত্য এটাই, যখন বিকাশ ঘটা যায় তখনই আল্লাহর থেকে দূরে সরতে শুরু করে। এই জন্যই আমার কথা শুরু ছিল মানুষ মরণশীল। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস করার কোনো সুযোগ নেই। কোরআন এটাই বুঝায় আমাদেরকে, আইনাল মাফার, কোথায় যাবে, কোন দিকে ভাববে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আরো বোঝায় আনা মা কুমাইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি আল্লাহ সঙ্গে থাকবো। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আপনার আমার দূরত্ব কতটুকু হবে, আল্লাহ নিচে বলতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে? আবারও বলতেছি মানুষ মরণশীল, এই কথায় কোনো মতানৈক্য নেই। সবাই আমরা মরণশীল, কে কখন যাব কেউ জানে না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যাবে, এক ফোঁটা পানির থেকে নিয়ে আসতেন। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, যখন ব্যক্তিত্বের বিকাশ ঘটে আর আল্লাহর থেকে দূরে সরতে থাকে। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দিতে থাকে, ইলা আইন, কোথায় চললি? আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? কে চড়ায় দিল? তারপর আল্লাহ প্রশ্ন করে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল 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 বল, আমি ছাড়া কে ক্ষমতা রাখে বল? আল্লাহ বলে, কে তোকে তৈরি করলো সুন্দর করে? শুধু তৈরি করেন নাই, জিনাইদার মানুষ। আল্লাহ বলে, তোর অস্তিত্ব আসতে দেরি, জাল তুলাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার জাল বনতে দেরি করি নাই। আম্বা তুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করতে দেরি করি নাই, যে দুটার ভিতরে পিওর দুধের ঝর্ণা ছিল, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে। এই জন্য দুনিয়ার যত প্যাকেট যা দুধ আছে দামি দামি হইতে পারে, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেমন দুনিয়াতে দামি দামি সিগারেট আছে, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি। এইভাবে তোকে আমরা অস্তিত্ব দিছি। কোথায় যাবে, কোথায় পালাবে? মারুন মরণশীল, এটাই ছিল সব। যার কাছ থেকে আসছে ওনার কাছে চলে যাবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এটা দুনিয়ার মাটি বলবে না, আমি এখানে কাউকে থাকতে দিব। এটাই সত্য। আমাদের বাড়ির আঙ্গিনার কবরগুলো এটাই বলে, প্রতিদিন কানের ভাষা এলানগুলো এটাই বলে, প্রতিদিন সারা দুনিয়ার রিপোর্ট এটাই বলে। 4 লক্ষ লোক, 3 থেকে 4 লক্ষ লোক ডেলি ওঠে। এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে দিবে। একদিন আসবে মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া, কে বাকি? তো বলবে মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ নাই। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করবেন আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? ওরা কোথায়? যারা চতুর্দিকে টেকনোলজি ফিট করে বসবাস করবে, চতুর্দিকে প্রযুক্তি ফিট, এমনকি বাতাসটা পর্যন্ত চেকিং হয়ে ভিতরে ঢুকতেছে। ওয়েদার পর্যন্ত ডেইলি কয়েকবার চেক করা হয় যে এই পরিধির ওয়েদারটা ঠিক আছে কিনা। ওয়েদারে তো কোনো ভেজাল নাই। আমাদের ডিআইজি সাহেব বুঝবে আমি কি বুঝাইতে চাইতেছি। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদের কোনি আসছে জমিন খালি, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালা বাকি। আল্লাহ বলে লাগাও ঝাড়ু আকাশে, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে মান, এইবার কে? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, লাগায় দিবে ঝাড়ু। জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম নাও। তো নাম বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, আর আমরা 4 জন চিফ অফ স্টাফ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আল্লাহ বলবে প্রথম বলবে 3 জনের মউত হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল 3 জনের মউত হবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, 8 জন আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, চিৎকার দিয়া বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, মরো। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, দেখো আমার আরশের নিচে সাইনবোর্ড আছে, আরশের আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, জিনাইদের মানুষ, আল্লাহ তার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা আগে জানা থাকলে কোনো মুমিন মুসলমানের রূহ আমি এত কষ্ট দিয়ে আসতাম। থাকার সুযোগ এখানে কারো নাই। একজনের ছিল, একজনের। চিনেন কি চিনেন না জানি না, যিনি মুহাম্মাদুর, ওনার সুযোগ ছিল এই দুনিয়ার চিরদিন। কবি বলে উনি যখন থাকেন না আর কে থাকবে? লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়ার থেকে যেতেন না। আপনারা তো নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে চান না। বকিলের প্রমাণ দিয়েন না, কিন্তু বকিল জান্নাতে যাবে না যতই দোয়া পড়েন। ওর চেয়ে বড় বকিল নাই যার সামনে আল্লাহ রসুলের নাম নেওয়া হলো আর দুরূদ পড়ে না। আজকে দুরবস্থা কেন জানেন? মন খুইলা দুরূদ পড়েন, শরীর সুস্থ হয়ে যাবে এমনি এমনি। হ্যাঁ,
বকিলের হাত সব সময় এরকম গুটানো থাকে, কি ঠিক না? বকিল মানে কি? আমাদের বাংলায় কৃপণ, ঠিক না? কৃপণ মানে কি? হাত গুটায় রাখে, ঠিক না? মুট করে রাখে, ঠিক না? বউ পোলাপানের উপরে খুলতে চায় না, ঠিক না? বউ সারাদিন বলে তোমার মতো বকিল তো হয় না কেউ, হাতটা গুটায় রাখো কেন, ঠিক না? আল্লাহর রসুল বলে সবচেয়ে বড় বকিল ওই ব্যক্তি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বকিল কেউ নেই। বুঝা গেল আমাদের শরীর গুটানো। এই জন্যই তো চেরে বয়ে নামাজ পড়তে হয়, এই জন্যই তো অল্প বয়সে বুড়া হয়ে যায়। সারাদিন মন বুড়া দুরূদ পড়েন, দেখবেন যে চাঙ্গা, আপনি চাঙ্গা বোঝেন, বিলকুল ফিট হয়ে যাবেন, শরীরের সবকিছু খুলে যাবে, জড়তা দূর হয়ে যাবে। আল্লাহর রসুলের উপরে আরেকটা দলিল দিতেছি। হ্যাঁ, মসজিদে ঢুকার সময় কি দোয়া পড়েন? অর্থ কি? আল্লাহ আপনার রহমতের দরজা খোলেন, ঠিক না? খুললে কি করবেন আপনি? দিল খুলা কি করবেন? নিতে তো হইব, ঠিক না? পাইতে তো হবে, ঠিক না? খুললো দরজা, তাতে কি? এই গ্রামেরও বহুত মানুষ দরজা খুলে ঘুমায়, দেখি চুট ঢুকে কিনা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এক সময় তো ছিল, এখন নাই। আগে আমাদের ছোটবেলা দেখছি, আমিও তুই দক্ষিণ অঞ্চলের ছেলেই, আমার বাড়ি বেশি দূরে না এখান থেকে, বরিশাল। আগেও দেখছি ছোটবেলা ঘরের দরজা টরজা বেশি লাগানো হতো না, কেননা সারা এলাকায় নির্ধারিত চোর ছিল, এছাড়া আর কেউ ছিল না। একটা পাতিল চুরি হইলো, ওকে ধরে আনলে ওটা ওর কাছ থেকে পাওয়া যেত, নির্ধারিত চোর। সবাই চোর ছিল না, এখন যেরকম আমরা সবাই চোর, তখন নির্দিষ্ট চোর ছিল। রহমতের দরজা খোলো, পাবেন কোত্থেকে রহমত বলেন আমাকে? কিন্তু আল্লাহ বলতেছে, আল্লাহ হাদিস বলতেছে, হাদিস, আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ো, তোমার উপরে 10 বার রহমত নাযিল করবে। 10 বার, 10 বার পড়লে 100 বার পড়লে 1000 বার পড়লে, হ্যাঁ, রহমতের গাঠটি তো আপনার কাছে থাকবো। কত এক্সপোর্ট করবেন, করেন না? দুনিয়ার মানুষ যদি কাপড় চোপড়ের এক্সপোর্ট করতে পারে, তা আপনি রহমতেরও তো করতে পারেন, ঠিক না? পড়িই তো না দুরূদ, কোত্থেকে রহমত হবে? কোত্থেকে জেনে চলে গেলাম। এই জন্য আল্লাহ রসুলের নামের উপরে দুরূদ মন বইড়া পড়েন, মন খুলে পড়েন, অভ্যাস বানান দুরূদ পড়ার। বয়ানের চাপড়ার পাল্টায় গেছে আমার, সত্য এটাই। যত বেশি পড়তে পারি, সাহাবী রসুল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কতটুকু পড়বো? বলে তোমার মন কি বলে? বলে 3 ভাগের 1 ভাগ। তো চুপ ছিলেন, কয় 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ, কয় চুপ ছিলেন। তারপরে বলছে সারা পুরাটাই আপনার জন্য। কয় এখন ঠিক আছে। আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমরা তো নবীই চিনি না। এই জন্যই তো বিশাল মজমা একজনও পাওয়া যাবে না। রাগ হয়ে যাবে যুবকরা আমার উপরে। এমনিই তো ঝিনাইদহে প্রথম আসছি আমি। হ্যাঁ, 14 তারিখের জন্য এখনই যুবক যুবতীরা সবাই প্রস্তুতি নিতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? 14 তারিখের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে। মেসেজ কিরকম লিখবে, কোথায় সেন্ড করবে, কয়জনকে সেন্ড করবে, ঠিক না? চলতেছে প্রস্তুতি, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে যতটুক বয়স, এতটুক বয়সে কখনো আমি সেলুনে যেয়ে বলছি কোনো একদিন একবার যে আমি আজকে আসছি, আমার চুলটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যে স্টাইলে কাটতে বলছে ওই স্টাইলে কেটে দেবে। একজন ওইখানে মাদ্রাসা না, মাদ্রাসা না, মাদ্রাসা মসজিদ না। আল্লাহ কবুল করুক, যারা কাটছে কবুল। যদি কাটতাম তাহলে কিয়ামতের দিন বলতে পারতাম আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন? কেননা কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাইলে চিৎকার দিয়া বলতেন না লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওই দিনের মালিক উনি, মালিক আল্লাহ, বাদশাহ উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠের বাদশাহ। যদি বাদশাহ না হবে, শাফাআতে কুবরা ওনার কাছে থাকবে তো থাকবে। আরো তো 312 জন রসুল আছে, আরো তো 16 লক্ষ নবী আছে। জাতির পিতা আছে আদম আলাইহিস সালাম, ইব্রাহিমের মতো খলিল আছে, মুসা আলাইহিস সালামের মতো কালিম আছে, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো রূহুল্লাহ আছে। আরো তো বড় বড় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নজিহুল্লাহ আছে, ইসমাঈল আলাইহিস সালামের মতো জবিহুল্লাহ আছে। সবাই তো চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি নাফসি। কারো তো সাহস হবে না যে ঠোঁট খুলা বলবে। হিসাব কিতাব কেন শুরু করেন না? সবাই নাফসি নাফসি বলতে থাকবে আর চিৎকার দিতে থাকবে। মানুষ যদিও ওনাদের কাছে ছুটতে থাকবে, ওনারা ইশারায় বলবে আমরা এটার অধিকার রাখি না, আমাদের এতটুকু সাহস নাই যে আমরা উপরে কিছু বলবো, আল্লাহকে কিছু বলবো। আমরা তো আমাদেরকে নিয়েই ব্যস্ত। মুসা আলাইহিস সালাম তো এটাও বলবে, লা আসআলু উম্মি ওয়ালা আসআলু উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না। আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন যখন আমাদের নবীজির কাছে সবাই যাবে আর বলবে এই দুরবস্থার থেকে আপনিই বাঁচাইতে পারেন, আল্লাহ রাসূল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। সেজদায় পড়তে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করবেন না, ইরফা রাসাক, উঠান বন্ধু, উঠান উঠান, অপেক্ষায় ছিলাম আপনি কখন যাবেন আর আমি কখন নামব, আপনি কখন সেজদায় পড়বেন আর আমি কখন হিসাব কিতাবের জন্য আসবো। উঠান। চিনেন তো না আপনি মুহাম্মদুর রাসূল? বয়ানের পাল্টায় গেছে আমার। মেরে দোস্ত, ইউনিয়ন পরিষদে বাংলাদেশে দেখছি ডিআইজি সাহেব বলতে পারবে কতগুলা চান গেছে শুধু একটা মেম্বার চেয়ারম্যানের চেয়ার পাওয়ার জন্য। একটা মেম্বার একটা চেয়ারম্যানের চেয়ার পাবে ইউনিয়ন পরিষদে, মনে হয় 7,000 টাকার উপরে বেতন নেয় এদের, এমনই হবে, বা 2-1,000 টাকা বেশি হবে কম হবে। অথচ আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিছে। আপনি জানেন না মাকামে মাহমুদের অর্থ কি? কুরসির পরে যেই চেয়ারটা আছে, মাকামে মাহমুদের উপরে যেই চেয়ারটা আছে ওটার নাম কুরসি, আল্লাহর কুরসি। আর কুরসির নিচে যেই চেয়ারটা আছে ওটার নাম মাকামে মাহমুদ। কি ওলামা একমত? এটার নাম মাকামে মাহমুদ। সৃষ্টি লগ্ন থেকে যার জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবেন, রাখা হবে আল্লাহর ডাইন পাশে। হায় হায়, আমার মনে হয় ওই দিনও মনে হয় কাবা কাউসাইনি আদনা হবে। মেরাজে যাওয়ার পরে যেরকম কাবা কাউসাইনি আদনা, ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওই দিনও মনে হয় চারটা এরকম কাছে লাগানো হবে, নিয়ে যাওয়া হবে, চেয়ারের উপরে নাম লেখা থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, হাত রাইখা দাঁড়ায় বলবে বসবো না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? যদি বুঝেন তাহলে পরেরটা দিলে লাগবে। একটু ধ্যানের সাথে শুনে রসুল কি করছেন আমাদের জন্য, কি করছেন? বসবো না। বলছে কেন বসবেন না? বলছে আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি কে পান করাবে? আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে? আমার পিপাসিত উম্মত পিপাসায় কাতর উঠবে কিয়ামতের মাঠে। আমি পয়সার সময় লস করতে চাইতেছি, উম্মত আসার আগে আমি পেলা নিয়ে রেডি হইতে চাইতেছি, যাতে উম্মত আসার সাথে সাথে মুখে লাগায়া পানি পান করাইতে পারি আর চিৎকার দিয়ে বলতে পারি লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে বসবো না। বলছে এখানেই শেষ না, আমি যদি বসা যাই তাহলে পলসেরাতে যায় মিজানে যায় কে দেখবে? আমলনামা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে, আর প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন কোথায় করব?
আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাউতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলে নাকি আপনি মঞ্জুর করবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। এটাও একটা প্রতিশ্রুতি। চতুর্থ প্রতিশ্রুতি আপনার এটা যে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে ওইখানে সুয়ালের হাত উঠায় দেব আর বলবো আপনিই তো বলছেন সালতুতা, চাইলে নাকি দিবেন, দেখেন চাওয়ার হাত উঠায় দিলাম, পাল্লা সামনে ঝুঁকায় দেন, পিছে ঝুঁকায় দেন, পাল্লা সামনে ঝুঁকায় দেন, ওইখানে সুপারিশের লেটার লেখা শুরু করব, ওইখানেই দাঁড়ায় বলবো আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, সামনে না ঝুঁকলে কিন্তু রাজি হব না। আপনি না বলেন নাই আমাকে লজ্জিত করবেন না, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো একটু পরেই তো ঘোষণা হবে খাসিরা ফুলান ইবনু ফুলান ফালা ইয়াসআদ বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেল। সারা দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত জেনে ফেলবে আমার উম্মত অসফলতার শিকার হয়ে গেল। হয় আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? বলছে এইখানেই শেষ, আমি বসবো না। বলছে রাতে ছুটা যাব, দেখবো কোন উম্মত পার হইতে পারতেছে না। যদি পার হইতে না পারে, দুনিয়ায় যদি আমার উপরে দুরুদ পড়া থাকে, তাইলে আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করাই দিই, আমি বসবো। ওই চেয়ার পায়া বসবো, যেই চেয়ারকে মাকামে মাহমুদ। কার জন্য জলাঞ্জলি? হায় উম্মত, না নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, যুবককে দেখলে চিনা যায় না, বৃদ্ধকে দেখলে চিনা যায়। রাগ হয়েন না, ঝিনাইদার মানুষ পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, দেখলে চিনা যায়। মৌলানা তো নামাজের কবিতা আপনাদেরকে শোনাইলো, হায় হায় ওলামা বলো কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, কোন উম্মতকে না। নামাজ ছিল, ডাকার দায়িত্ব নেন আল্লাহ। আমাদেরকে ডাকার দায়িত্ব কেন নিলেন জানেন? আমাদের চেহারা দেখা, আমার মন বলে বন্ধুর দিলের ব্যথা দেখে। আমি প্রমাণ দিতেছি, যখন 50 ওয়াক্ত নিয়ে আসছেন, হায় হায় মুসা আলাইহিস সালাম বলছে কি দিল, উপটুকুন কি দিল, তা 50 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ। আবার হারায়া যাব যদি মেরাজ খুলতে যাই, আপনি বলবেন মেরাজ নামাজের জন্য হয়েছে। না না, মেরাজের অনেক কারণ আছে, শুধু নামাজ না। মেরাজ নামাজের জন্য না, ওইখানে গেছেন বন্ধুকে তো উপটুকুন দিতেই হবে, নামাজ উপটুকুন দিয়ে দিছে। কিন্তু মেরাজ অন্য কারণে হয়েছে, অনেকগুলা কারণ আছে। মেরাজ অনেকগুলা কারণ আছে, আমার মন বলে মেরাজ এই জন্য হয়েছে যে যত নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন। কি রেখা? বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, বলছে বন্ধু জমিনে রেখা যদি বলি তো আপনি বন্ধু, এত বড় বন্ধু, এটার প্রমাণিত কি হবে? উপরে উঠে চলে আসেন, পাশে জমিনে রেখা। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য আমেনার চোখের পানি মুছানোর জন্য। যখন হাঁটি হাঁটি পাপা ছিল, হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শুরু করছেন, দুজাহানের বাদশাহ আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, ইতিহাসে পাওয়া যায়। আমার মন বলে জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল দ্বারা গতি বাড়ায়, এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, সবাইকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে, কে বাহিরে নিয়ে যাবে, কে এদিক ওদিক ঘুরাবে? আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় আল্লাহ মনে হয় ওই সময় কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নিলে আর কোথায় নিবে? মক্কার অলি আর গলি দুইটাই তো আছে। মক্কায় বড় মেলা ওকাজ আর মাজান্না,
দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসব, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখানোর পরে আরশ দেখাবো, কুরসি দেখাবো, আর বাকি কি থাকবে? আমি পাশে বসে আমাকে দেখায়। কাঁদিস না। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটু লাগায় বসতেন, কখনো হাঁটুর উপরে হাত রাইখা দিয়া মজায় কথা বলতে থাকতেন। আল্লাহ মনে হয় দেখা ভাবতেছিলেন, জিবরিল বন্ধুর কাছে যাও, হাঁটুতে হাঁটু লাগায় বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো, আর দুইজনে কথা বলেও। জিবরিল আসতেছে সময়, বন্ধুকে ডাইকা নিয়ে আসবো, পাশে বসায়া দুইজনে কথা বলবো, তোমাকে সরায় দেব। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন, রূপরেখার ভান্ডার আপনার সামনে রাইখা দিয়া বলছেন, বন্ধু সবগুলা কাইটা কাইটা দেখেন, কোনটা চয়েস করেন ওইটাই আপনার ভিতরে লাগাবো। আমি আমার মন মতো ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, আপনার ইচ্ছা মতো গঠন দিব। গঠনের ভান্ডার রেখা দিলাম আপনার সামনে, আপনি দেখতে থাকেন, যেটা ইশারা করবেন ওইটা আপনার ভিতরে লাগাইতে থাকবো। মেরাজ মনে হয় এই জন্য যে বন্ধু দেখি তো আপনাকে নিঃসন্দেহে, এটাতে কোনো শক নাই, সন্দেহ নাই, কিন্তু বন্ধু কাছে আসেন, পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাই। এটার জন্য এটার জন্য মনে হয় মেরাজ। তো যেটা বলতেছিলাম, কই জানি হারায় গেছি আমি, কোত্থেকে কোথায় ছিলাম, মেরাজে চলে গেছি। চিরদিন উনিই থাকতেন, চিরদিন উনিই থাকতেন, যিনি উম্মতের জন্য, উম্মতের জন্য। নামাজ থেকে চলে গেছি, নামাজ থেকে। আমার মন বলে আল্লাহ কোন উম্মতকে ডাকেন না, দায়িত্ব নেন। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, কি দিছে? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50। তো মাথায় হাত দিয়ে বলতেছে 50, দুই বেলাই তো পড়াইতে পারি না, আপনি 50 থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 5-এ যখন আসছে, তো মুসা আলাইহিস সালাম বলছে এখন 5 ওয়াক্ত। বলছে এইটাও পারবে না। আমি পরীক্ষা করে দেখছি, বুখারীতে আছে, আমি পরীক্ষা করে দেখছি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা। যান 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 কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলতেছিল, লজ্জায় আর পা ওঠে না। এটাই শব্দ আছে মনে হয় হাদিসে, লজ্জা শব্দটা আছে, লজ্জায় আর পা ওঠে না। কিন্তু মুসা আলাইহিস সালামের কথায় দিলের ভিতরে ব্যথা লাগতেছিল, ব্যথা। 2 ওয়াক্ত পড়াইতে পারেন নাই 2 বেলা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে আমি কি মুখ দেখাবো? আমার মনে হয় ব্যথা শুধু সিনা পর্যন্ত ছিল না, আরো সে যে ধাক্কা লাগছে। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু যান যান যান, 5 ওয়াক্ত নিয়ে যান, চিন্তা করেন না, আমি দায়িত্ব নিলাম ডাইকা ডাইকা পড়ায়। আমার মনে হয় দায়িত্ব এই জন্য নিছেন যে আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। বন্ধু যান, চিন্তা করেন না, যান নিয়ে যান, ব্যথিত হয়েন না। আরো প্রমাণ আমার কাছে আছে, আমার মন বলে। যুক্তি তো আসবে, যুক্তি তো আসবে, যুক্তি তো আসবে। আজকে তো আল্লাহ ডাকে, তারপরও আসে। আরে যুবক, রাগ হলো না তুমি আমার উপরে। প্রধানমন্ত্রী যদি ডেলি তোমাকে 5 বার ফোন করতো, তাহলে খুশির ঠেলায় তোমার প্যান্টও খুঁজে পাওয়া যেত। আরে রব্বে কায়নাত 5 বেলা ডাকে, আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না। এই জন্যই তো আমি আমার জাতিকে বলি যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন। যুবক, তোমাদেরকে পায়ে হাত রেখা, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কোন আল্লাহ তোমাকে ডাকে।
আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায়, যে রসুলের কারণে, যার চেহারার দিকে দেখা, যার বুকের ব্যথা দেখা আল্লাহ আমাদেরকে ডাকছে। হায়, কত কিছু যে দিছেন। উম্মত তো আমরা নিজেদেরকে চিনি না, নিজেদেরকে চিনি না। আমরা কে পরিচয় জানি না, শুধু জানি মানুষ, শুধু জানি বাংলাদেশের আইডি আমার জেবে আছে, শুধু এতটুকুই জানি, পরিচয় তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কারণে কি দিছেন আল্লাহ আমাদের। হায়, ঝিনাইদার মানুষ আল্লাহ রসুলের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে বাছাই করে আগে রেখে দিয়েছে। হুয়াজতাবা, মানব জাতির ভিতর থেকে আমরা বাছাইকৃত, নারী হই আর পুরুষ হই, যুবক আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, শিক্ষিত আর অশিক্ষিত হই, আমরা সবাই উম্মতের সমস্ত মানব জাতির ভিতরে বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, তারপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে বড় উম্মত, দামি উম্মত, উত্তম উম্মত আর কেউ নাই। কেন আল্লাহ বাছাই কেন করলেন, লেবেল কেন লাগাইলেন? আল্লাহ আরো দুটা বলে, উখরিজাত লিন্নাস, এই জন্য বাছাই করলাম, এই জন্য লেবেল লাগাইলাম, কেননা তোমরা প্রেরিত হবে, তোমাদেরকে আমি প্রেরণ করব। কেন প্রেরণ করবেন? তো কোরআনের আয়াত, আরেক আয়াত বলে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো। এই জন্য কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে থাকবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কিয়ামতের দিন আমরা মাঠে দাঁড়াবো না, ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজ আমাদের জন্য আলাদা স্টেজ। এই জন্যই আমার কথা শুরু ছিল এখান থেকে, মানুষ মরণশীল, যেইখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে। কিন্তু শেষ কথা যেটা বলতে চাইতেছি, প্রস্তুতি নিয়ে যেতে, প্রস্তুতি নিয়ে যেতে, নিজেকে গুছায়া নিয়ে যেতে হবে, নিজেকে গোড়া নিয়ে যেতে হবে। কেন আল্লাহর কাছে যাইতেই হবে, নিঃসন্দেহে যেতে হবে। সত্য এটাই, আপনি যাওয়া মানেন আর না মানেন, আল্লাহকে মানেন আর না মানেন, আল্লাহর কাছেই যেতে হবে। এটাই রবের ঘোষণা, যুক্তি তর্ক এটাই বলে আল্লাহর কাছে যেতে হবে। সত্য এটাই, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তৈরি করে নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া গেলে চলবে না। যে প্রস্তুতি নিয়ে যাবে ঝিনাইদার মানুষ, সত্য এটাই। এই জন্য যা দিছেন আমাদের ভিতরে, যা কিছু দিছেন, শরীর বলেন আর শরীরের সাথে সম্পর্কিত বলেন, শরীরের বাহিরে যা বলেন, সব প্রস্তুতির জন্য দিছেন। নাইলে আল্লাহর রসুল আমাদেরকে কোনোদিন শুনাইতেন না, নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, ও মানুষ তুমি রত্নে ভরা, তোমার সমস্ত রত্ন প্রস্তুতির জন্য। যে প্রস্তুতি নিয়ে যাবে, খোদার কসম
আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। ঝিনাইদার মানুষ বুঝেন আমি শেষ জায়গায় চলে আসছি, আমাকেও ঢাকা ফিরতে হবে, উঠাউঠি না করি, শেষ জায়গায় চলে আসছি, এই জন্য উঠাউঠি না করি, কত অল্প সময় গুছায়া যাবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি। এটা বলে যদি আল্লাহ অন্য কিছুর দিকে দেখতেন প্রস্তুতি ছাড়া, তাহলে আজকের ইথিওপিয়া দেখা মনে হয় না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে পৌঁছতে পারত। আমি ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর দেখছি, সুগ্রাণ আমার নাকে এখনো লাগানো আছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই সুগ্রাণ আসতে পারে। ইচ্ছা করলে আপনিও দেখে আসতে পারেন। ডেলি হাজার হাজার মানুষ যায়। আল্লাহ যদি এটা কিছু অন্য কিছু প্রস্তুতি ছাড়া কিছু দেখতেন, তাহলে ফেরাউনের কিতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হওয়ার কোনো সুযোগ ছিল না। ওলামা জানে নিজ স্ত্রীর কোনো অঙ্গ যেরকম লুকায়িত থাকে না স্বামীর কাছে, কিতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে, কোনো অঙ্গ না লুকায়িত থাকে না। ফেরাউনের কিতদাসী আসিয়ার কাহিনী আমাকে বলে, যদি প্রস্তুতি আল্লাহ না দেখতেন তাহলে আসিয়া কোনোদিন, হায় হায়, কোরআন এখনো বলে ইমরাআতা ফেরাউন, কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক, কিন্তু কোরআন এটাও বলে আসিয়া জান্নাত। হাদিস এটাও বলে জান্নাতের আসিয়ার রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন বলে, আমার বিশ্বাস, আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে মনে হয় আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কেন? দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ আসিয়ার জান্নাতের সামনে রাজা। আল্লাহ প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন। হাজারো কাহিনী আমাকে এটাই বোঝায়। যদি প্রস্তুতি না দেখতেন, আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার কাছে ছিল না, আমার মন বলেছিল না। প্রস্তুতি যদি আল্লাহ না দেখতেন, আপনি চিনেন না আবু তালেবকে, আপনি জানেন না তার জন্ম কোথায়, তার ঘর কোথায় ছিল, সে কোথায় মারা গেছে, তার কবরটা এখন কোথায় আপনি চিনেন না। ওইখানে থাকলে আমি দেখাইতে পারতাম যে এইখানে জন্ম গেছে, এইখানেই তার ঘর ছিল, সেই ঘরেই মারা গেছে, তার কবরটা আমি চিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, এখনো রাখা আছে। ওই কবরে কেউ হাত দেয় নাই, যেমনটা তেমন রাখা আছে। আপনি চিনেন না আবু তালেবকে? দুজাহানের বাদশাকে 44 বছর বুকে রেখা পাচ্ছে। যেই নবীজির হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছাইছেন বন্ধুদের সামনে, ময়লা দেখা উঠায় আগুনে নিক্ষেপ করছেন। বন্ধুরা হাক্কা বাক্কা খায় গেছে, এত রাগ আনাস। আগুনে নিক্ষেপ করলে উনি মুস্কি মুস্কি হাসতেছেন, একটু পরে বাহির করে নিয়ে আসছেন, আগুন ময়লা খায়া ফেলছে, ঝাড়া দিছে, ফকফকে হয়ে গেছে, পিছায়া দিছে। বলছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। নবীজি এই দস্তরখানে খানা খায় হাত মুছছেন, ওই দিনের পর থেকে আমি সাবান দিয়ে পরিষ্কার করি না, ওই দিনের পর থেকে তো আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চিৎকার বাহির করে। মেম্বারে উঠার আগে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে না, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। আল্লাহ রসুল নামছেন, সান্ত্বনা দিছেন, সর্বশেষ সান্ত্বনা, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না ঠান্ডা হয়েছে। যে রসুলের হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দব, এটা কোন হাদিস? আল্লাহ রসুল
গুইসাবকে ইশারা করছে আইয়ুহাদ্দাব, করতে দেরি গুইসাব চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা, ও তো জাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি। আল্লাহ রাসূল বলছে এত সুন্দর আরবি, তাহলে জিজ্ঞাসা করি লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওফিল নারি ওফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ওফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, এক নম্বর হবে না, হইলে 22 নম্বর হতে পারে, আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো। মান কাদিবা খাবা ওয়া কাসা, যে আপনার অস্বীকার করবে চির হতভাগা হবে, যার ইশারায় ভাগ্য খোলে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, ঘুমায় আছে, গাছ দূরের থেকে হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায় দেখা আবার জায়গায় যায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে পুরো কাহিনী দেখতেছেন। যখন আল্লাহ রাসূল ঘুমের থেকে উঠছে তো হাঁটতেছে আর হাসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি বলে? কি দেখলে? মানুষের মতো আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। দূর থেকে দেখতেছিল আমাকে, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূরের থেকে দেখা মন পড়ে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় যায় দেখি। আল্লাহ অনুমতি দিচ্ছেন, মাথার কাছে এসে দেখে চলে গেছে। হায় হায়, ওই রসুলকে পালছে, হায় হায় ওই রসুল। একজনও পাইলাম না যুবকদের ভিতরে যে একবার চুল কাটছে তার আদর্শ। হায় হায়, আজকে ওই রসুলের আদর্শ, যার চোখের পানি কোনোদিন আমাদের জন্য শুকায় না। ওলামা তালাশ করে নিয়ে রেওয়ায়াত, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি, কারণটা কি? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি শুকায়। সারা দিন মাথা নিচা ভাবতে থাকে, উম্মত উম্মত করতেছে, কিয়ামতের মাঠে উম্মত উম্মত। আল্লাহ শুধু প্রস্তুতি দেখেন আর কিচ্ছু। আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন। প্রস্তুতির জন্যই আমাদের, প্রস্তুতির জন্যই আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন সব প্রস্তুতির জন্য দিচ্ছেন। এই দেহটাও প্রস্তুতির জন্য, দেহের সাথে সংযুক্ত সবকিছু প্রস্তুতির জন্য। যদি প্রস্তুতির জন্য না হইতো তাহলে আমি দুই একটা দেখায় শেষ করতেছি। আল্লাহ রসুল কেন বলতেন মেয়ে আলাকে যে তোমার কয় মেয়ে বা 3 মেয়ে, যদি সুশিক্ষা দিতে পারো, দ্বীনি শিক্ষা দিতে পারো, আর যদি সুপাত্রে দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। কি বলছেন না বলেন না? আর একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে, তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ 1 মেয়ে, তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই, বোন আছে? আছে। যদি বোনকে বানায় দিনদার পাত্রে দিতে পারো, তোমার জন্য। তাহলে এই হাদিস কেন আসতো? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে প্রয়োজন অনুযায়ী যতটুকু সদকা করবে, যতটুকু খরচ করবে, সৎকার সওয়াব পাইতে থাকবে। হ্যাঁ, অপচয় করলে ওটা অন্য কথা, ওটার পাবে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী যতটুকু খরচ করবে সৎকার সওয়াব পাইতে থাকবে। তাহলে এটা কেন বলা হতো? যা দিছেন প্রস্তুতির জন্য দিছেন। আসেন, সম্পর্কগুলো প্রস্তুতির জন্য। আমাদের মা বোনরা তো জানেন, হায় যদি জানতো, আমাদের মা বোনরাও জানে না, কসম খোদার জানে। যদি জানতো তাহলে গ্রামগঞ্জ কেন বাংলাদেশের প্রত্যেকটা ঘর মিনি সুপার মার্কেট হতো। মিনি সুপার মার্কেট বুঝেন? ছোট একটা সুপার মার্কেট, সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে সবকিছু পাওয়া যায়, কোনো জিনিসের অভাব নাই। চাহিদা কইরা 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 ঘর ভরতেছে, পুরুষরা অল্প বয়সে বুড়া হইতেছে।
হায় হায়, অভিভাবকের চুল পেকে যেতেছে, কোমর। হায়, আমাদের মা বোনরা যদি এরকম হইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেত হইতো, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী দুনো অবস্থায় আমাদের সাথে আল্লাহ। ফালা ইয়াকুনু লানা আন নাকুনা মাহজুন। আলী, তুমি আজকে কামাই করতে পারো না বিদায় চেহারা মলিন। তোমার চেহারা মলিন কেন? তাহলে আমাদের ঘরের মা বোনরা এরকমই বলতো। তারপরে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী দরজা খুলবো না যতক্ষণ না হাসবো। অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত, শুকুর আর সবর, না চাহিদা না অভিযোগ। হাসতেন, দরজা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। তো নিজেকে নিজে বলতেছে পারি না আর ধরে রাখতে, কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা। ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হোক, তোর উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হোক। এখনো হাসতে পারোস? আমার সমাজ যদি বুঝতো, সব দিছেন প্রস্তুতির জন্য। প্রস্তুতি ছাড়া ও মেরে দোস্ত, আল্লাহর কাছে না পরিচয় হবে না, পরিচয়। এই জন্যই বুঝে যার আসে সেই পাগল হয়। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল প্রজারা, ইব্রাহিম কেন ছেড়ে দিলে রাজত্ব, বলখের রাজত্ব? পাগল হয়ে ঘুরতেছ রাত দিনে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, রাত্র জঙ্গলে, দিন মরুতে। বলছে চার প্রশ্ন পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়ে দিছে। বলছে সেই চার প্রশ্ন কি? চার প্রশ্ন কি? বলে যেদিন পাগল হয়ে গেছি, যেই দিন আমার রূহ বাহির করা হবে, দুই সম্বোধনের যে কোনো সম্বোধন হবে, বলা হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র বলা হবে অথবা অপবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, জানি না আমাকে কি সম্বোধন করা হবে। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, জানি না উজিব আমলাম উজিব, জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে কিয়ামতের মাঠে উঠার পরে একটা ঘোষণা আসবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই জন্যই ভাবনায় আমি পাগল। আসেন আসেন, মানুষ মরণ যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে কখন যাব জানি না, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্যই যা কিছু দেখেন, শরীরের দেখেন আর বাহিরে দেখেন, সব কিছু দিছে প্রস্তুতি নেওয়ার জন্য। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, যেই প্রস্তুতি নিতে পারলে মৃত্যু লগ্নে আমি চোখে দেখবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আমার দিকে দৌড়ে আসতেছে, কানে কানে বলতেছে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো ভয় নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ হ্যাঁ, সুতায় টান দিবে আর পর্দা সরবে আর বলবে ওই যে দেখো জান্নাত। তারপরে বলবে আমরা সঙ্গে আছি। দুনিয়াওয়ালারা থাকুক আর না থাকুক, এটাই তো সত্য। দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত দিয়ে আসবে, তারপরে আর খবর নিবে না। এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। যে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, প্রতিদিন 2 রাকাত নফল পড়ে ওনাদেরকে বক্সায় দিই, প্রতিদিন 2 রাকাত নফল ওনাদের জন্য পড়ি। এরকম কয়জন হবে এই মজমায়? দুনিয়া এটাই, 1-2 জন উঠাইলে তো আর হবে না। এটাই দুনিয়ার চিত্র, দুনিয়ার চিত্র এটাই। ফেরেশতারা বলে আমরা সঙ্গে থাকব, আগে গেলাম না। এই জন্য প্রস্তুতি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে সহজ থেকে সহজভাবে নিতে পারে।
গরিবও প্রস্তুতি নিতে পারে, এরকম সহজভাবে যেন নিতে পারে। আর কিয়ামতের দিন উঠার পরে যেন কানে ধ্বনি আসে, ইন্তাকালু ইলাল জান্নাতি, ইন্তাকালু ওয়ান্তাকালু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চলো জান্নাতে হিসাব কিতাব নাই তোমাদের, চলো হিসাব কিতাব ছাড়া। মহিলা উঠলেও যেন জান্নাতের ৮ দরজা ডাকতে থাকে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই কোনো দরজা দিয়ে মনে চায় ঢুকতে পারো। যুবকও যদি ওই দিন উঠে, তো আল্লাহ টাইকা বলবে, আরশের নিচের গ্যালারিতে আসো, আরশের নিচের গ্যালারিতে। শুধু গ্যালারিতে যাবে না, ওইখানে নাস্তাও হবে, নাস্তা মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, এটা মিলতে পারে। আর ওই প্রস্তুতি সহজভাবে কিভাবে নিতে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ, এক আদর্শের ভিতরে জিন্দেগি রাখা আছে, পুরো জীবন এক আদর্শের ভিতরে যদি ঈমান থাকে। নাইলে আল্লাহ রাসূল বলতেন না, এক সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি মান হাফিজা সুন্নতি। আল্লাহ রাসূল কোনদিন বলতেন না ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের সওয়াব দেওয়া হবে যদি এক সুন্নতকে ধরা ঝুলতে 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 কবর পর্যন্ত পৌঁছতে পারি। ওই সময় এখনই, কেননা আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে যতটুকু ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত মনে হয় আর কোথাও নেই। আমাদের কাছে সবচেয়ে বেশি দীক্ষিত, আমাদের কাছে ঘৃণিত। আসেন, প্রস্তুতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সত্য, শেষ কথা সত্য এটাই, কোরআন আমাকে এটাই বলে, কোরআন আমাকে এটাই বলে। আল্লাহর রাসূলের রওজার উপরে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মতকে বলেন, যখন তারা নিজের উপরে জুলুম করবে, করতে করতে কোনো পর্বে লজ্জিত হবে আর আপনার কাছে আসবে আর আমার কাছে মাপ চাবে, ওই সময় কিন্তু আমি ওর দিকে দেখব না, আস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। নবীজি আপনি যদি পক্ষে হন, ইশারা করেন, মুখ দিয়া বলেন বা ইশারা করেন, মাথা নাড়ান, আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি মাফ করব, কত গুনাহ করলো এটা আমি দেখব না। বিদায় আল্লাহর রাসূল পক্ষে ছাড়া কোনোদিন জীবন করা হবে না। এই জন্য আসে আল্লাহর রাসূলের আদর্শ শিখি। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম, গ্রামে গ্রামে মাদ্রাসা। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এই ফ্যামিলিকে। আমি তো জানতাম না, এখানে আমি প্রথম আসছি, যদিও আমি কালীগঞ্জ শহরে এর আগে আসছি, কিন্তু এইখানে প্রথম। জানতাম না এত ভালো, এরকম সুন্দর একটা কমপ্লেক্স, যারা নিজেদের বাবার নামে, বাবাও ধন্য, সন্তানও ধন্য। আল্লাহ এরকম সন্তান সবাইকে নসিব করো, এরকম সন্তান সবাইকে নসিব করো। চাই কিছু থাকুক আর না থাকুক, বাবার নামে এরকম একটা কমপ্লেক্স তৈরি করা। ওই জায়গায় নিয়ে আসছেন, এরকম এক বাগান বসায় দেওয়া, যাতে এই এলাকার মানুষ সহজে আল্লাহর রাসূলের আদর্শ হক্কানি আলেমদের কাছ থেকে শিখতে পারে। ওনারা একটা ফ্যাক্টরি খুলে দিয়েছেন, একটা মার্কাজ বানায় দিয়েছেন, যেন এই এলাকার লোক এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে, হক্কানি আলেমদের থেকে শিখে। শিখতে না পারেন তাহলে শেষ কথা, কিন্তু শিখতে না পারেন কোনোদিন আঙ্গুল উঠায়। কি বললাম? কি আঙ্গুল উঠানো বোঝেন তো? হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠায়েন না। যালিকাল ইয়াউমুল হক, একটা বাজার আসতেছে, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে। ফয়সালা আর সিধা জাহান্নাম? না 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 না,
এই উম্মতকে আল্লাহ এক জায়গায় জড়ো করবে, ওই জায়গায় যেখান দিয়ে ওলামায়ে হক জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ এদেরকে বলবে, ধরো, যে যাকে পারো ধরো, চিনো যাকে ধরো। চলে যেতেছে কিন্তু, কেননা সুপারিশকারী হবে তিন দল, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। উলামাদের সুপারিশ আল্লাহ এভাবে পরিপূর্ণ করবে, ধরো, তারা যা ধরবে আমাদের জন্য সুপারিশ করেন। ওই দিন প্রমাণ করতে হবে যে আপনি আঙ্গুল উঠান। যদি আঙ্গুল উঠাইলেন, প্রজেক্টর ওইখানেও আছে, আপনি যতই বলবেন উঠাই নাই, কিন্তু প্রজেক্টরে আপনি দেখবেন আঙ্গুল বারবার উঠতেছে। আমি পায়ে হাত রেখা বলি, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, এদের কাছে আসেন, শিখেন, মহব্বত করেন, চলেন, উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন। কিয়ামতের দিন দেখবেন এটা কাজে কোথায় লাগে। ওই দিন আলেমরা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব। কেন? এরা সব আমাদের জিনাইদার, সব কালীগঞ্জের, এদেরকে রেখা যাইতো যাই কি করে? আর যাই আল্লাহ রসুলকে, আমাদের নবীজিকে আমরা যার উত্তরসূরি, তাকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? যাব না। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে যে চাকে চিনুনি আসবে। আলেমদের সাথে থাকেন, এদের কাছ থেকে প্রস্তুতি শিখে। আমার একদিনের বয়ানে আপনাদের কিচ্ছু হবে না, 1 ঘন্টার বয়ানে আর কি হবে? এলাকার আলেমদের, হক্কানি আলেমদের, এই মাদ্রাসা, এই মসজিদ, এরকম প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে, হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে। আমাদের দেশের মতো সহজলভ্য দুনিয়াতে কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি। 2008-এ আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে আসছে এক মাসলা জিজ্ঞাসা। আমি আমার মনের কথা বলতেছি, আমার মন বলতেছিল, আমি ওকে মুখেও বলছি, তুই তোর পাওটা দে, আমি একটু চুমা দিই। কেননা তুই যতগুলো জায়গা অতিক্রম করে আসছিস, হাদিস এটাই বলে, প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত তোকে সালাম দিছে। আমি পাও চুপলে কোনো অসুবিধা হবে না। কি মাসলা? বলছে আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব? আমার মাথা চোখে পানি চলে আসছে। আমি আশ্চর্য বোধ করতেছিলাম যে আমি বাংলাদেশে থাকি, আজ পর্যন্ত তো কোনো মুসলমান সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করলো না, আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি মা বাবার হক কি আমার উপরে, আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। আজকে তো চোখে দেখতেছি মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি তো মাঝে মাঝে যাই, চুপে চুপে যাই, হায় হায়, মা বাবার চোখের পানি দেখলে আর ছানি ধরে রাখতে পারি, কিন্তু মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। যখন উঠে আসি তখন হাত দুটা করে ধরে বলে, হুজুর যা বললাম ওটা আবেগে বললাম, ভিতরের ব্যথা বললাম, কিন্তু সত্য এটা বলতেছি, হাত দুটা ধরে বলতেছি, আপনি একটু দোয়া করেন, আমি যেমন আছি থাকি, আর কয়দিনই বাঁচবো, তাতে আর কি আসে যায়, আপনি দোয়া করেন মন ভরে, আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। হায় বাবা তোকে সেল, হায় মা তোকে সালাম। মুসলমান সন্তান মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করছেন যে আমাদের কাছে যে আমার মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব? একজন হাত উঠে বলেন। অথচ বাংলাদেশে কদমে কদমে পাওয়া যায়। শিখবেন তো? কে কে শিখবেন দেখি? পাক্কা ওয়াদা। সর্বশেষ কথা, আজকের পরের থেকে আর নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? আল্লাহ কবুল করুক।